প্রথমে একটু পেঁয়াজটা ভাজি করে নিব। আর আগে থেকে আমি বড়িটা ভাজি করে রেখেছিলাম। এখন পেঁয়াজের সাথে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আসলে বড়ি রান্নার জন্য আসলে আমি কখনো আগে ট্রাই করি নাই। আজকে প্রথম হাজব্যান্ডের পছন্দ, যার কারণে ট্রাই করতেছি। এটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব। ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু ধনিয়া গুঁড়া দিলাম। দেন মরিচের গুঁড়া। আমি নিজে অবশ্য বড়ি খেতে পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই ডালের বড়িটা, যার কারণে আজকে রান্না করলাম এটা। একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নিব মশলাটা। দেন এটার মধ্যে কুচানো আলুটা দিয়ে দিব। এটা আমি স্কয়ার শেপে কেটেছি আলুগুলা। আর আমার হাজব্যান্ড একাই খাবেন, যার কারণে আমি অল্প পরিমাণে রান্না করতেছি, কারণ আমি এটা পছন্দ করি না বড়িটা। আসলে সবাই তো সব কিছু পছন্দ করতে পারে না। এই যে পানি দিয়ে দিলাম, এবার এটা একটু সেদ্ধ হবে আলুটা। দেন তার মধ্যে এই যে আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আসলে বড়ি রান্না খুবই ইজি, খুবই সহজ একটা রান্না। দেন এইগুলো আস্তে আস্তে হয়ে গেলে আমার বড়ি রান্না কমপ্লিট।